খেয়ে বেগম পাড়া তৈরি হয়েছে, আর বাংলাদেশের মানুষ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। কাজেই একজন আমানতদারের হাতে, ইসলামের বাহধারক বাহকদের হাতে, কোরআনওয়ালাদের হাতে রাষ্ট্রটাকে দেওয়া যায় কিনা এটা ভাববে কে? এটা ভাববে কে? এটা ভাবার সময় আসছে কিনা বলেন? হ্যাঁ, রব্বানা আখরিজনা মিনাল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, আজকে রোগী, ডাক্তার সবাই হাহাকার করতেছে, আয় আল্লাহ বাংলাদেশের এই জনপদের জন্য একজন ভালো নেতা আমাদেরকে দেন। এটা মানুষের দোয়া কিনা বলেন? আপনার হাজার হাজার কোটি টাকার যে আমাদের রাষ্ট্রীয় তহবিল সম্পদকে মালে গনিমত মনে করে তারাই তো এই পুটলাটা লইয়া নাড়াচাড়া করতেছে। পারছেন আপনার মতো একজন আলিমরে দিতে? ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম বলছিলেন, ইন্নী হাফিজুন আমিন, আমি আমানতদার। ওই আইম্মায়ে ইকরাম, আপনাদেরকে ভাববার বিষয় আছে যে আপনারা আর কতকাল মানুষের গোলাম হয়ে থাকবেন। ইসলামপন্থী সরকার যদি হয় তাহলে আলিম উলামার কদর হবে। কি বলেন? রতনে রতন চিনি। সৌদি আরবের কথা আমি বলি, আমি আমার সৌদি আরবের অভিজ্ঞতায় বলি। সৌদি আরবের ইমাম সাহেব যদি কোনো জামাতের ইমামতি না বলে যে না ওই ছেলেটা তো ভালো, আরে আপনারা কারে ধরছেন, তার সঙ্গে সঙ্গে খালাস হয়ে যায়। তো আমরা চাই, আসুন ঐক্যবদ্ধ হই এবং আগামী নির্বাচনে এই সারা পৃথিবীটাকে আল্লাহ কি বলেছেন, এই সারা পৃথিবীটাকে আল্লাহ কি বলেছেন? ইমাম সাহেবান একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ 5টা বৈশিষ্ট্য দিয়েছে। কয়টা বৈশিষ্ট্য? না, আপনারা হলো ছোট মসজিদের ইমাম, আর আল্লাহ বলেন যে আমি সারা দেশকে কি বানাই দিছি। মসজিদের, ছোট মসজিদের ইমাম নিয়োগ করতে যদি এত শর্ত লাগে, বড় মসজিদের ইমাম নিয়োগ করতে নামাজি লাগবে না? কি বলেন? নামাজি লাগবে না? তাইলে তো ওই সুটকির ভাড়ালে বিড়াল চৌকিদার হবে। তা আসুন আসন্ন জাতীয় নির্বাচনে আমরা ভূমিকা রাখি, আমরা চিন্তা করি কাকে দিলে এই দেশ নিরাপদ হবে, এই জাতি মুক্তি পাবে। সেই কথা আর কেউ ভাবুক না ভাবুক, আইম্মায়ে কেরাম আপনাদেরকে ভাবতে হবে। কারণ আপনারা, আপনাদেরকে মসজিদের ইমাম কে বলেছে ভাই? আপনারা ইমামুন কি রে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আপনারা তো মানুষের